আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটি ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আমার ছাদ বাগানের লাউ গাছ নিয়ে। লাউ গাছকে আজকে 2G 3G কাটিং দেব এবং কিছু শাক হারভেস্টিং করব এখান থেকে। কারণ যখন এটা লাগাইছিলাম, লাগানোর ভিডিও করি নেই, তখন অনেক কনফিউশনে ছিলাম যে লাউ হবে কি হবে না, গাছগুলো হবে কি হবে না। আনুমানিক 6-7টা গাছ 7টা গাছ লাগাইছিলাম না, তার থেকে একটা গাছ মরে গেছে। সবগুলো গাছই পোকামাকড় আক্রমণের কারণে, আর এত বৃষ্টি হয়েছিল, অনেক প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমি ভাবছিলাম হবে না, আমি মনে হয় ফেল করব। সেই জন্য ভিডিও করি নাই যে কি পোস্ট করব, কি আপলোড করব ভিডিও করে। সেই জন্য এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ গাছগুলো এত সুন্দর আর এত পরিপক্ক হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই ভিডিওটা করার মানে হচ্ছে এনশিওর করব সবাইকে, যাতে করে যার ছাদে এরকম জায়গা আছে বা বাড়ির আঙিনায় বা আশেপাশে এরকম জায়গা আছে, আপনারা কিছু করতে পারেন, নিজেরা করে নিজের মনকে তৃপ্তি দিতে পারেন এবং নিজেরা সংসারের ঘরের খাবারের চাহিদাটা পূরণ করতে পারেন। চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে আমি কিছু শাক হারভেস্টিং করবো এবং আমার গাছটাকে 3G কাটিং দিয়ে দেবো। অনেকেই প্রশ্ন করেন যে 3G কাটিংটা কি, 1G 2G 3G কাটিং লাউ গাছের কীভাবে হয়। এই যে দেখুন আমার লাউ গাছগুলো যদি দেখাই, দেখুন মাশাআল্লাহ। আমি যে বালতিতে দিয়েছি, বালতির অবস্থা দেখেন। এই কালো কালারের বালতি, এগুলো আপনারা বাজার থেকে 150 টাকা বা 160 টাকা 140 টাকা এরকম রেটে বিক্রি করে। আর এখানে আপনাকে দিয়েছে একটা বস্তার মধ্যে, দেখুন এটা, এই যে মাশাআল্লাহ এটাতে দেখেন কয়টা হয়েছে, একটা দুইটা ডাল গজাইছে এখান থেকে। তারপর নিচে অনেকগুলো পাতা, দেখুন মাশাআল্লাহ অনেক সবুজ। সবাই ভিডিওটা দেখবেন এবং মাশাআল্লাহ বলবেন। দেখুন আমার লাউ গাছের পাতাগুলো মাশাআল্লাহ কত সুন্দর। এই যে দেখুন এদিকটা। তো এই যে দেখুন নিচে গাছের গোড়ায় তেমন কোনো আলো বাতাস পাচ্ছে না, সেই জন্য আমি আজকে এগুলাকে কেটে নিয়ে যাব, খাবো নিজেরা, আর যাতে গোড়াটার মধ্যে একটু আলো বাতাস পায় সেজন্য সেই ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এই যে দেখুন এই পাতাগুলো আমি কেটে দিচ্ছি। তো হয়তো অনেকে ভাবতে পারেন যে এই পাতাগুলো কেটে দিলে গাছের শক্তি কমে যাবে, এটা সেটা। অ্যাকচুয়ালি এরকমটা না। দেখুন আমি একদম গোড়া থেকে কেটে দিচ্ছি। এই যে দেখছেন, একদম গোড়া থেকে কেটে দিচ্ছি। এগুলো কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। এখানে যদি কেটে দেয় উপরে গিয়া এগুলা কি শক্তি সঞ্চয় করতে পারবে। এই যে দেখুন আমি এইগুলো কেটে দিচ্ছি, এগুলো রাখবো না। তো মায়া করলে হবে না, এগুলো কেটে দিতে হবে। এই যে দেখুন আমি কেটে দিচ্ছি, সবসময় মায়া করলে হবে না। এই যে দেখুন, এই যে মাশাআল্লাহ এখন দেখুন নিচটা আলো বাতাস পাবে, ঠিক আছে। তারপরে এই যে দেখুন, এই যে এখান থেকে এই জাস্ট এই আগাটা আমি কেটে দেবো। এই যে দেখুন এরকম কেটে দিয়েছি এটা। তারপরে আর 1G 2G কীভাবে বুঝবেন, নিচ থেকে আপনি 10টা পাতা গুনতে গুনতে যে যেখানে পড়বে ঠিক সেখানে কেটে দিবেন, এটা হচ্ছে 1G। তারপরে 5টা পাতা গুনে কেটে দিবেন, সেটা হচ্ছে 2G, ঠিক আছে। তো এই যে আমি এখান থেকে দেখেন এই যে দিকটা কী অবস্থা, এটা এই যে দেখুন। যখন আমার গাছগুলো হয়েছিল তখন পাতাগুলো সব এরকম হয়ে গেছিলো। আমি ভয়ে আতঙ্কে যে কি ভিডিও বানাবো, কি দিব মানুষকে, কি এক্সপিরিয়েন্স করবো, সেই জন্য আমি কিছু করি নাই। এখন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি যে না মাশাআল্লাহ গ্রোথও ভালো হয়েছে এবং উপরের দিকে গেছে গাছগুলা। সেই জন্য আমার ভালো লাগতেছিলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে এনশিওর করি, তাই আমার আজকে এই ভিডিওটা করা। এই যে দেখুন মাশাআল্লাহ কত উপরে এসে গেছে, ঠিক আছে। আমি এটা আমার ছাদ থেকে আর একটু উপরে দিয়ে আমি এভাবে একটা মাচা করে দিছি। দেখা যাচ্ছে। এই যে দেখুন, এই যে আমি এখন এইখান থেকে দেখুন এই আগাটা কেটে দেব। এই আগাটাকে আমি রাখবো না। এই যে দেখুন এই আগাটাকে আমি এখন রাখবো না, এটা কেটে দেবো। যে কেটে দিলাম, এই যে আমার 3G কাটিং, এটা হচ্ছে 3G কাটিং। এই যে দেখুন এদিক দিয়েও এই আগাগুলো আমি কেটে দিব। কেটে দিলে এখানে অনেক শাখা প্রশাখা বের হবে ইনশাআল্লাহ। না হলে আপনি এটাকে বংশবৃদ্ধি করাতে পারবেন। এরকম কেটে না দিলে অনেক দেখবেন ডালপালা গজাইছে অনেকগুলা। দেখেন এই যে এখান থেকে ফলো করেন, এখান থেকে দেখেন কয়টা ডালপালা গজাইছে। এখন আমি যদি এখান থেকে কেটে দিই তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আরও এখান থেকে ডালপালা গজাবে। এই যে একটু
একটু ওই দিকটা একটু পুশ করো। এই আগাটা তো খাইবা না? এখন আমি আম হারভেস্টিংও করবো সাথে আপনাদেরকে নিয়ে। দেখেন আমার গাছের আম পেকে গেছে মাশাআল্লাহ। ও মাই গড, পড়ে গেছে। আচ্ছা তার এটা পড়ে গেছে, এখন এইদিকে দেবো। এইটা দেখো, এই যে দেখো মাশাআল্লাহ। দেখছেন গাছ পাকা আম। ধরো পোস্ট করো। অন্যটা ছোটো গাছ। এই যে দেখুন পাকা আম, গাছ পাকা আম। যদি এরকম আমও খেতে চান তাহলে অবশ্যই ঘরের আঙিনায় এবং কি ছাদে এরকম 12 মাসে আমের চারা লাগাতে পারেন। দেখুন এক একটা আমের ওজন ম্যাক্সিমাম আমার মনে হয় 300 থেকে 400 গ্রাম হবে মাশাআল্লাহ। আর এটা দেখুন দুই জাতের। এই লম্বাটার আমটা বেশি একটা বড় হয় না, যদি আপনাদেরকে দেখাই 1 মিনিট। এই যে দেখুন এটা আঁশ আছে, অ্যাকচুয়ালি দুটো আমের মধ্যে আঁশ আছে, আঁশবিহীন না দুটোটাই, কিন্তু মাশাআল্লাহ অনেক সুমিষ্ট হয়, পাকলে অনেক সুমিষ্ট হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকে কাঁচা পছন্দ করেন, কাঁচা খাবেন, সমস্যা কি, সবসময় কাঁচা থাকে। তো আমার একটাই অনুরোধ, যারা আমার ভিডিওটা প্রথম দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও হয়তো আপনি লাগাবেন না, আপনার জায়গা নেই, যাদের জায়গা আছে, যাদের এইরকম জায়গা আছে, যাতে করে তারাও গাছ লাগাইতে পারে। আসুন সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। এখন বৃষ্টি সময়, এই মৌসুমে গাছ লাগাইলে অনেক ভালো গাছ হয়। তো আশা করি সবাই গাছ লাগাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আরও অনেক এরকম গাছের সম্বন্ধে, গাছ নিয়ে অনেক ভিডিও আসবে সামনে ইনশাআল্লাহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকেন।